নমস্কার বন্ধুরা, এক চিমটে লবণে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, পুঁটি মাছের। এটি কিন্তু বহু পুরনো দিনের একটি রেসিপি, হারিয়ে যাওয়ার রেসিপি বলতে পারো। আজ বাঙালির ঘরে কিন্তু দেখাই যায় না এই রেসিপিটি, সেটিই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য কিন্তু আমার লাগবে পুঁটি মাছ ও ঝিঙে ও আলু। পুঁটি মাছগুলো ধুয়ে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি বন্ধুরা। এরপর সবজির জন্য ঝিঙে ও আলু কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা। তা তোমরা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা, যদি আমার ভিডিও পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। এরপর আমি কড়াইতে তেল গরম করে পুঁটি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এরপর সেই তেলেই কিন্তু আরেকটু তেল দিয়ে তেল গরম করে নিব। এরপর এতে আমি গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা কিন্তু সম্বার দিব। একদম লো ফ্লেমে দিতে হবে এটা। এরপর কিন্তু একটু আদা হালকা অল্প ঘষে দিব সুন্দর স্মেলের জন্য বন্ধুরা। যদি আমার রান্নাগুলি তোমাদের পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দিও একটু বন্ধুরা। আমার পাশে থেকো, তোমাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। এরপর সেই তেলেই কিন্তু আমি একটু ঝিঙে ও আলুগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপর এতে সামান্য হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে, যাতে সবজির গায়ে ভালোভাবে নুন ও হলুদ মেখে যায়। এরপর এতে কিন্তু জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ ব্যবহার করব আমি। জিরের গুঁড়ো ব্যবহার করার পর এতে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, ঝিঙের জলেই কিন্তু এটা ভালোভাবে কষাতে হবে মশলাটা। 5 থেকে 7 মিনিট মতন ভালোভাবে নাড়লেই কিন্তু মশলাটা কষে আসবে ও সুন্দর গন্ধ একটা ছাড়বে। তো এরপর এতে কিন্তু আমি যেহেতু ঝোল করব পুঁটি মাছের, হালকা করে একটু ঝোল ঝোল রান্না করব, সেজন্য কিন্তু একটু জলের ব্যবহার করে নিলাম বন্ধুরা। জলের ব্যবহার করার পর এটাকে কিন্তু ফুটতে সময় দিতে হবে। যখন ঝোল থেকে বলক ছাড়বে সেই সময় কিন্তু এখানে একটু ধনেপাতা কুচি ও দিয়ে এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু নামিয়ে নিলেই পুঁটি মাছের ঝোল তৈরি হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বহু পুরনো দিনের রেসিপি এটা। তা যারা খাওনি তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, এবং যারা খেয়েছো তারা তো জানোই। তাই এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নিলাম বন্ধুরা। এটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখে